এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ বুঝে গেছি, আরে খুব ফেমাস এ। ফালতু কোথাকার। আরে আমাকে মারলি কেন তুই? হ্যাঁ কি রে, এত লোকের নাম বলছিস, কোনো অ্যাঙ্গেল দিয়ে তোর এটাকে আমার মতো লাগছে না। কি তোর মতন দেখতে? দেখি তো একবার, দেখ ভালো করে। হ্যাঁ রে ভাই, অন্য অ্যাঙ্গেল থেকে তোর মতনই লাগছে। লাগছে না? এবার বলতো এটা কে এঁকেছে? তুই কি নিজেই এঁকেছিস নাকি? এটা অনামিকা নিজেই এঁকেছে রে। ও কেন তোর ছবি আঁকতে যাবে? কারণ তুই একটা আস্ত গাধা। আমি ওর মনে আছি, ও আমাকে সত্যি ভালোবাসে, সেই জন্যই তো ছবি এঁকেছে। তাহলে ওর কাছে গিয়ে তোর ভালোবাসার কথা বলে দে। ওটাই তো সমস্যা। কি সমস্যা? ওর আমাকে পছন্দ কিনা সেটা সঠিকভাবে না জেনে প্রপোজ করাটা রিস্ক হয়ে যাবে। ভালোবাসার বিষয় ভাই, আগে জানতে হয়, তারপর গিয়ে জানাতে হয়। আচ্ছা স্যার এটা কি করে জানবে? হ্যাঁ তুই তো বুঝতেই পারছিস না। আরে তার জন্য হাতেই তো জিনিস আছে, ওটাই অনেক না? কি ডিজাইন? তোরা যে অ্যানিমেশনটা করবি। কি বলছিস? এই তো তুই বললি তো, রো রিয়ানেম দুজনকে নিয়ে একটা সুন্দর লাভ স্টোরি তৈরি করবি তোরা। হ্যাঁ, তাহলে রিয়া কিভাবে লাভ করবে সেটা রো হয়ে তুই জিজ্ঞেস কর। তার জন্য রিয়ার মাধ্যমে অনামিকা জবাব দেবে, তাই তো? ওটা ফলো করলেই তো তোর লাভ সাকসেস ভাই। ও তাই না? কিন্তু এটা আমার মাথায় এলো না কেন রে? এই এত কিছু তোর মাথায় এলো কি করে? বাহ, তোর মধ্যেও ব্যাপার স্যাপার আছে দেখছি। ওই যে বলে না, ভালোবাসার চক্করে পড়লে মাথার বুদ্ধির ফিউজ উড়ে যায়। সেই জন্যই তো তোদের বুদ্ধি কাজ করছে না ভাই, আমাদের মতন বন্ধুদের কাজ করে। তাকিয়ে না থেকে কালকে থেকে কিভাবে রিয়াকে পটাবি সেই ব্যাপারটাই এখন ভাব ভাই। তুই বলে দিয়েছিস তো, এবার দেখিস প্রজেক্টটা ওকে হওয়ার সাথে সাথে অনামিকা আমার ভালোবাসাকে ওকে বলবে, আমাকে ভালোবাসবে রে। তখন হবে আসল লাভ স্টোরি শুরু। অল দ্য বেস্ট ভাই। হ্যাঁ গো, অনামিকা নিজেই বলল? হ্যাঁ গো, ওই ছেলেটাকে পছন্দ এটা বললো? হ্যাঁ রে বাবা। নন্দনকেই যে পছন্দ এটা সাহস করে মাকে বলল? ঠিক আছে ঠিক আছে বাবা, রাগ করো না। তার মানে অনামিকার মনে প্রেম জন্মেছে, এটা জানা গেল। ও যখন ওই ছেলেটার সম্পর্কে অত প্রশংসা করছিল আমি তখনই বুঝে গেছিলাম, আর এখন কনফার্ম হয়ে গেলাম। বুঝেছো? তুমি এত সহজে বলছো, কিন্তু ব্যাপারটা এত সহজ নয় রাই। কি দাদার ওই ছেলেটাকে পছন্দ নয়, তাই তো? আরে বাবা, দাদার যে জিনিস পছন্দ নয় অনামিকারও সেটা পছন্দ হয় না। এখন মনে আশা জাগিয়ে পরে জানতে পারলো যে ওই ছেলেকে দাদার পছন্দ নয়, তখন তো মেয়েটা কষ্ট পাবে। ভালোই ভেবেছো, কিন্তু একটা কথা বলো, তুমি ঠিক এর উল্টোটাই বা কেন ভাবছো না? কিরকম? দেখো, দাদার যা পছন্দ নয় অনামিকারও সেটা পছন্দ হয় না, কিন্তু অনামিকার পছন্দ দাদার পছন্দও তো হতে পারে। মানে নিজের মেয়ের মনের কথা জানতে পেরে সিদ্ধান্ত বদলে দাদা তো রাজিও হতে পারে, সেটাই গেস করছি। দেখো, আমিও তো তোমায় ভালোবেসেই বিয়ে করেছি। প্রথম দিকে দাদা মানতে না চাইলেও শেষ পর্যন্ত তো তোমায় আপন করে নিয়েছে। সেটা হলেও হতে পারে। দেখো, দাদা তার বোনের ভালোবাসা মেনে নিল, আর সেই দাদা কিনা নিজের মেয়ের ভালোবাসা মানবে না। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না কিছুতেই, কিন্তু দাদার যে ওই নন্দনকে কেন এত অপছন্দ আমি ঠিক সেটাই বুঝতে পারছি না, জানো তো? সেই জন্যই এটা বলছি, অনামিকাকে জানিয়ে দেওয়া ভালো যে দাদা আর নন্দনের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ব্যাপারে মিল হচ্ছে না। কোনটা ভালো আর কোনটা ভালো নয় আমি খুব ভালো করেই জানি। তুমি নিজের কাজ করো। বেশ। দেখো, অনামিকার মনে যে ভালোবাসার সঞ্চার হয়েছে সেটা আস্তে আস্তে আগে আরেকটু বাড়ুক, ততদিন তুমি দয়া করে চুপ করে থাকো। দাদা আর নন্দনের মধ্যে কি সমস্যা আছে সেটা জানার থেকে অনামিকার ওই নন্দনের প্রতি ঠিক কতটা টান আছে সেটা জানা বেশি জরুরি।
শক্তির সাহায্যে আমি তোকে একটা শয়তানের সাহায্য পাওয়ার উপায় করে দিচ্ছি। শাম্বা, আমার কথাটা তুই ভালো করে শুনে নে। এই শয়তানের শক্তি তুই একবারই ব্যবহার করতে পারবি। আত্মাকে শেষ করার দিন ক্রমশ শেষ হয়ে আসছে। এবার আর সময় নষ্ট না করে ছোট্ট শয়তানের শক্তিটা ব্যবহার করতেই হবে, আমাকে করতেই হবে। তোকে আমি এখানে ডেকেছি কারণ আছে। আমাকে একটা কাজে সাহায্য করতে হবে তোকে। সাহায্য সেটা বল, তাই তো আমি এখানে এসেছি। আত্মাকে খুঁজে শেষ করার কাজটা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তার পেছনে সব থেকে বড় কারণ গুরুর দেওয়া অস্ত্রটা আমি হারিয়ে ফেলেছি। ওই অস্ত্রটা ছাড়া আত্মাটাকে খুঁজতে তোকেই আমাকে সাহায্য করতে হবে। অবশ্যই করব, কিন্তু জানি তোকে একবারই ব্যবহার করা যাবে। তুই আত্মাটা কোথায় থাকে সেখানে নিয়ে গেলেই হলো, বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে, তাই হবে। নন্দনের মুখটাই কেন মনে পড়ছে আমার? আমার মনের মধ্যে এসব কি হচ্ছে? মাথাটা একদম খারাপ হয়ে গেছে নাকি? ভুলভাল ভাবছিস কেন তো? হ্যাঁ,